যারা অল্প টাকায় গাড়ি কিনে ভাড়া চালাতে চাচ্ছেন, ওভারে যারা চালাতে চাচ্ছেন বা পাঠাও, কোন গাড়িগুলো তারা অ্যালাউ করে, মানে কোন গাড়িগুলো তারা অফিসিয়ালভাবে আপনাকে পারমিশন দিবে ওভারে চালানোর জন্য, আর কোন গাড়িগুলো আপনি ওভারে চালাতে পারবেন না, আজকের পুরো বিষয়টা আমি এই ভিডিওতে আপনাদেরকে বলে দিব। আপনি কিন্তু অল্প টাকার মধ্যে কিন্তু গাড়ি কিনে কিন্তু খুব ভালোভাবে ইনকাম করতে পারবেন। কিভাবে ইনকাম করবেন এটা নিয়ে আমার অনেকগুলো ভিডিও করা আছে, তারপর আমি এই ভিডিওর মধ্যে আপনাকে বিস্তারিত সব কিছু ক্লিয়ার করে দেবো। সেজন্য পুরো ভিডিওটা দেখবেন, কেউ টানাটানি করবেন না। আসলে মাঝখানে যদি আপনি টানাটানি করেন তাহলে কিন্তু কথাগুলো বুঝবেন না, আর এই বোঝার না কারণে অনেকে আমাকে কল করে কথাগুলো জিজ্ঞেস করে। তো আমি আপনাদেরকে অনুরোধ করব যে পুরো ভিডিওটা দেখবেন, তাহলে আপনি বিস্তারিত সব কিছু জানতে পারবেন, ক্লিয়ার হয়ে যাবেন। এখন হচ্ছে আপনি কম দামে গাড়ি কিনে, মানে কত টাকার মধ্যে গাড়ি কিনে আপনি কিন্তু ইনকাম করতে পারবেন। আমি অনেকগুলো ভিডিওতে বলেছি যে আপনারা যারা বিদেশ যাওয়ার জন্য ট্রাই করতেছেন বা বিদেশ যাওয়ার জন্য যারা আগ্রহী, তারা কিন্তু বিদেশ না যেয়ে কিন্তু বাংলাদেশে কিন্তু আপনি কিন্তু অনেক টাকা ইনকাম করতে পারবেন গাড়ি কিনে, অল্প টাকা গাড়ি কিনে। আমি পরে বলতেছি কি গাড়ি কিনবেন। আর যারা অলরেডি যাওয়ার চিন্তা ভাবনা করতেছেন, যে একেবারে ফাইনাল ডিসিশন নিয়ে ফেলেছেন যে আমি যাব, ঠিক আছে, অসুবিধা নেই, আপনি যান। তো ওভার যারা অল্প টাকার মধ্যে গাড়ি কিনে ওভারে দিতে চাচ্ছেন বা ভাড়া চালাতে চাইতেছেন, ওভারে কোন কোন গাড়িগুলো অ্যালাউ করে তারা আপনাকে পারমিশন দিবে পাঠাও ওভারে, বা কোন কোন গাড়িগুলো পারবেন না। তার মধ্যে যেরকম 100 গাড়ি আপনি ওভারে পারমিশন পাবেন না, 90 গাড়ি সেগুলো গাড়িও আপনি পারমিশন পাবেন না। আপনি ওল্ড মডেলের যেই গাড়িগুলো আছে সেই গাড়িগুলো কিন্তু ওভারে কিন্তু পারমিশন পাবেন না, ওভার বা পাঠাতে কিন্তু পারমিশন পাবেন না। এখন হচ্ছে আপনি যেরকম কোন গাড়িগুলো আপনি পারমিশন পাবেন, তার মধ্যে যেরকম এক্স করোলা পারমিশন পাবেন, এলিয়ন এইগুলা গাড়ি পারমিশন পাবেন, এক্সজিও গাড়ি এইগুলো বা নোহা গাড়িগুলো, এই সমস্ত গাড়ি কিন্তু আপনি পারমিশন কিন্তু পেয়ে যাবেন। তো যাদের বাজেট কম তারা কি গাড়ি কিনবেন, আর যাদের বাজেট একটু বেশি তারা কি গাড়ি কিনবেন? যাদের বাজেট কম তারা অবশ্যই 100 গাড়িটা কিনতে পারেন। 100 গাড়ি আপনি 3 থেকে 3.5 লাখ টাকার মধ্যে পেয়ে যাবেন। কন্ডিশনের উপর ডিপেন্ড করে 4 লাখের পর্যন্ত যেতে পারে। তবে 100 গাড়িগুলো আপনি কিনে কিন্তু আপনি নিজে ভাড়ায় চালাতে পারেন, সেক্ষেত্রে ওভারে চালাতে পারবেন না, ভাড়ায় চালাতে পারবেন। আর ওভারের এই টিপগুলো কিন্তু আপনি কিন্তু ওই ভাড়াতেই মারতে পারবেন। এখন সচরাচর যে অ্যাপসে যে টিপগুলো এখন অনেকেই জেনে গেছে যে আসলে অ্যাপ ছাড়াও গাড়ি মানে আপনি টিপ মারতে পারবেন। সেটা কিভাবে? আপনি এক জায়গায় বসে রইলেন, ওইখানে এখন পাবলিক এমনিতেই যে জিজ্ঞেস করে যে ভাই যাবেন কি না, অনেকেই অ্যাপসে খুঁজে, আবার অনেকে অ্যাপ ছাড়া গাড়ি নর্মালভাবে বসে থাকে, ওইখান থেকে জিজ্ঞেস করে যে ভাই আপনি কি ভাড়ায় গাড়ি চালান কিনা। কিন্তু এভাবে কিন্তু আপনার গাড়িটা যদি 100 গাড়ি হয় যেটা আপনি ওভারে দিতে পারবেন না, তাহলে কিন্তু এভাবে কিন্তু আপনি টিপগুলো মারতে পারবেন। এভাবে অনেকে মারতেছে, আমি দেখেছি। আপনি কিন্তু চাইলে সেভাবে মারতে পারেন। আবার আপনি চাইলে আপনি নিজে ভাড়া ধরে ধরে মারতে পারেন। আপনি 2 4 5টা যাত্রী উঠবে যারা, তাদেরকে আপনি আপনার ভিজিটিং কার্ডটা দিয়ে দিবেন যে গাড়ি লাগলে জানাবেন, আপনি সেভাবে কিন্তু প্রচার করতে পারেন। এভাবে যদি আপনি 3টা মাস যদি গাড়ি চালান, কার্ড বিলি করেন, তাহলে কিন্তু আপনার পরবর্তীতে টিপ আপনার খোঁজা লাগবে না, আপনাকে কিন্তু পাবলিক খুঁজবে। আপনি বাস স্টেশনে বা যেখানে স্টেশন আছে ওইখানে যে আপনি আপনার গাড়িটা রেখে দাঁড়িয়ে থাকতে পারেন। একটা যাত্রী যখন বলল যে ভাই যাবেন কিনা সিএনজি এলাকে, আপনি ওই যাত্রীর সাথে কথা বললেন, এভাবে তার সাথে কন্ট্যাক্ট করে 2 টাকা কম বেশি চলে গেলেন, এভাবে কিন্তু আপনি ইনকাম করতে পারেন। তবে আমি আপনাকে এটা গ্যারান্টি দিব যে আপনি বাহিরে বিদেশে যেই টাকা খরচ করে যাবেন তার থেকে অনেক বেশি এখানে ইনকাম করতে পারবেন। বিদেশ তো টাকা এয়ারপোর্টে নামলেই তো টাকাটা শেষ হয়ে যায়, খরচ হয়ে যায়, তারপর ওই টাকা উড়াইতে উড়াইতে কয়েক বছর লেগে যায়, তারপর কয়েক বছর ইনকাম করে আবার কিছু টাকা নিয়ে বাংলাদেশে ব্যাক করা যায়। আর আপনি এখান থেকে যে টাকাটা ইনভেস্ট করতেছেন পুরো টাকাটা আপনি এখানে ইনভেস্ট হিসেবে থাকবে, নিজের গাড়িটা থাকবে, প্লাস প্রত্যেক মাসে আপনার একটা ভালো একটা অ্যামাউন্ট আসতেছে। এবং কি 5 বছর আপনি যখন গাড়ি চালাবেন, চালানোর পর আবার ওই গাড়িটা যদি সেল করে দেন, যেই টাকা আপনি কিনেছেন তার থেকে 20,000 টাকা কম বেশি আপনি এদিক সেদিক হবে। এর থেকে কিন্তু এই গাড়িগুলোর দাম কমে না। সেজন্য অবশ্যই আমি আপনাকে সাজেস্ট করবো যে বিদেশ না যেয়ে অবশ্যই গাড়ি কিনে ইনকাম করুন, এবং কি আপনি এইভাবেই ইনকাম করলে আপনার সবচেয়ে বেশি ভালো হবে। এটা হচ্ছে যাদের কম বাজেট। তারপরে একটু বাজেট বেশি যাদের, তারা 5 লাখ 5.5 লাখ টাকার মধ্যে বা 6 লাখ টাকার মধ্যে প্রোবক্সটা নিতে পারেন। প্রোবক্স গাড়িও সেম আপনি এভাবে চালাতে পারবেন, এবং কি তার
থেকেও একটু বাজেট যাদের বেশি তাদেরকে বলবো আপনারা এক্স করোলা গাড়িটা নেন। এক্স করোলা গাড়ি 7 থেকে 7.5 লাখ টাকার মধ্যে 7.5 লাখ টাকার মধ্যে পেয়ে যাবেন, বা 8 লাখ টাকার মধ্যে পেয়ে যাবেন। সর্বোচ্চ ভালো কন্ডিশনে ফ্রেশ গাড়ি 8 লাখ টাকার মধ্যে পেয়ে যাবেন। তার থেকে বেশি বাজেট যারা, তাদেরকে বলবো এলিয়ন বা প্রিমিয় গাড়িটা নিতে। 2005-এর 3-এর যে মডেল গাড়ি যেটা আছে এটা আপনি নিতে পারেন। এই গাড়িগুলো খুবই ভালো। এই গাড়িগুলো তো পাঠা ওভার এটা তো মারতে পারবেনই, প্লাস এই গাড়িগুলো আপনি অফিসিয়ালভাবে ভাড়া দিতে পারবেন। ওইখান থেকে ভালো একটা অ্যামাউন্ট আপনি প্রতি মাসে আসবে, আপনার ইনকাম করতে পারবেন। এটা অফিসিয়ালের জন্য আপনার ভাড়া হবে। তো এই এলিয়ন প্রিমিয়াম আপনি 10 থেকে 10.5-এর মধ্যে আপনি কিন্তু ভালো কন্ডিশনে কিন্তু গাড়ি কিন্তু পেয়ে যাবেন। এলিয়ন প্রিমিয়ামগুলো 2005-এর মডেলের গাড়িগুলো। তো ওভার বা পাঠাও আপনি যেটাই চালান না কেন আপনার বাজেট অনুযায়ী এই গাড়িগুলো আপনি কিনতে পারেন। এখন হচ্ছে অনেকেই বলে যে আমার ফ্রেন্ড অনেকেই দেখছি গাড়ি কিনছে ইনকাম করতে পারে না, বা অনেকেই বলতেছে যে হয় না, অনেকেই বলতেছে যে ইনকামের রিসোর্স কমে গেছে, ভালো না। এখন দেখেন সব হচ্ছে আপনার মধ্যে। আপনি যদি ওইভাবে আগ্রহ দিয়ে শ্রম দিয়ে যদি আপনি এই কাজগুলো করেন অবশ্যই এখানে আপনি পজিটিভ রেজাল্ট পাবেন, এটা আমি বিশ্বাস করি। আর আপনারা যদি মানে আপনি এরকম চালান যে বের হইলেন কি হইলেন না, বা গেলেন কি গেলেন না, যদি এরকম করেন তাহলে তো আপনি ইনকাম করতে পারবেন না। আপনি যখন গাড়িটা কিনবেন, ভালো একটা গাড়ি কিনবেন, কেনার পরে অবশ্যই আমি আর একটা জিনিস সাজেস্ট করি আপনাদেরকে, যে যেখান থেকে গাড়ি কিনেন না কেন, গাড়ি কেনার সময় আপনারা অবশ্যই একটা গ্যারেজ মিস্ত্রি নিয়ে যাবেন গাড়ি কেনার সময়। কারণ আপনি ইঞ্জিন সম্পর্কে বা অন্য কিছু কিন্তু আপনি বুঝতে পারবেন না যদি আপনি নতুন হয়ে থাকেন। সেজন্য আপনার 2-4 হাজার টাকা যদি যায় একটা গ্যারেজ মিস্ত্রিকে যদি দিতেও হয়, সেটা নিয়ে যাবেন। উনি কিন্তু আপনাকে ভালো মানের একটা গাড়ি কিন্তু দেখে শুনে তারপর কিনে দিতে পারবে। কিন্তু এটা যখন ওনাকে নিয়ে যাবেন তখন কিন্তু আপনি কিন্তু ঠকবেন না কিন্তু গাড়িটা কিনে। তো আমি সাজেস্ট করবো সবাইকে একটা গ্যারেজ মিস্ত্রি নিয়ে যাবেন, তাহলে আপনি সুন্দর মতো গাড়িটা কিনতে পারবেন। তো সব হচ্ছে নিজের মধ্যে। আপনি চাইলে গাড়িতে অনেক ইনকাম করতে পারবেন, আবার আপনি যদি চান যে এই নর্মাল প্রসেসিংয়ে চালাবেন বা বেরোলেন কি বেরোলেন, এইভাবে আপনার আসলে কি শ্রম দিতে হবে। শ্রম দিলে আপনি ভালো কিছু করতে পারবেন, আর শ্রম যদি না দেন তাহলে ভালো কিছু করতে পারবেন না। অবশ্যই আপনাকে আর যেহেতু নিজের গাড়ি নিজে কিনবেন, এই গাড়িগুলো হচ্ছে কি আপনি যদি অল্প অল্প করে যদি মানে আস্তে আস্তে ধীরে সুস্থে যদি ট্রিপ মারেন, আস্তে আস্তে যদি বের হন, আপনি অত মানে হার্ড পরিশ্রম দিলেন না, তাহলে হলেও আপনি ভালো একটা ইনকাম করতে পারবেন। মান্থলি আপনি প্রত্যেক মাসে আপনি 50,000 টাকা ইনকাম করতে পারবেন যদি আপনি একেবারে যদি একটু একটু করে বের হন। আর যদি আপনি মনে করেন যে না আমি এখান থেকে আমার অনেক ইনকাম করতে হবে, বের করতে হবে, তাহলে আপনি যদি একটা হার্ড পরিশ্রম করেন 70-80 হাজার টাকা মাসে ইনকাম করতে পারবেন মিনিমাম। আর তার থেকেও যদি বেশি একটু পরিশ্রম দেন, মানে হ্যাঁ, তাহলে 10-11টা পর্যন্ত চালান, সকালে বেরোলেন 7টার দিকে বেরিয়ে গেলেন, রাত্রে 11টার দিকে বেরোলেন, তাহলে আপনি মিনিমাম মাসে লাখখানি টাকা ইনকাম করতে পারবেন। এটা কিন্তু আমার মুখের কথা না, এটা অনেকেই আমার ফ্রেন্ড সার্কেলরা করতেছে, এবং অনেকেই আছে করে। আমি কিন্তু ওইখান থেকে বলতেছি, এক্সপিরিয়েন্স আছে বস, এক্সপিরিয়েন্স ছাড়া কিন্তু আমি বলতেছি না। আমরা এরকম করেছি, আমরা এরকম দেখেছি, ইভেন এখনও করতেছে মানুষ, সেইখান থেকে বলতেছি। কথা এবং কাজে 100% মিল আছে, আপনি করে দেখতে পারেন। আর আরেকটা জিনিস কি দেখেন, আপনি যদি উদ্যোগ না নেন তাহলে আপনি কখনোই ভালো কিছু করতে পারবেন না। আপনাকে উদ্যোগ নিতে হবে, আপনাকে এই পর্যন্ত আসতে হবে। অনেকেই চিন্তা করে তো আমি এই গাড়ি কিনবো, ড্রাইভিং জানি না। হ্যাঁ, আপনি ড্রাইভিং শিখেন, লাইসেন্স করেন, তারপর করেন। বা অনেকে আছে ভাড়ায় গাড়ি চালাতে পারেন, ভাড়ায় গাড়ি চালালে তো মাসে আপনার 40-45 হাজার টাকা ইনকাম করতে পারবেন। ড্রাইভিং শিখে ভাড়ায় করেন, ইনকাম করেন, তাহলেই তো হলো, তাহলে তো আপনি ভালো কিছু করতে পারবেন ইনশাল্লাহ। তো যারা ড্রাইভিং শিখতে চান আমাদের সাথে কিন্তু যোগাযোগ করতে পারেন। আমরা বাংলাদেশের সব জেলা থেকে লোক আসে ড্রাইভিং শেখার জন্য, ইনশাল্লাহ ভালোভাবে ড্রাইভিং শিখতে পারবেন। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন, আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে দিবেন। আপনি যদি আমার এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন, আর এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। কি নিয়ে ভিডিও পেতে চান কমেন্টে জানিয়ে দিন। তো আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আর যারা ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখতেছেন, পেজটি কিন্তু ফলো দিয়ে অবশ্যই লাইক দিয়ে দিবেন। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।